এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এসকে আউটফিটের কোনো অ্যাড দিতে আজকে আসিনি। আমি খুব সুন্দর একটা জায়গার ব্যাপারে বলতে এসেছি। আমার অনেক দিনের ইচ্ছে সেই জায়গায় যাওয়ার। তো ফাইনালি আজকে আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা সবাই দেখতে পাবে আমাদের আনসিন এভরিডে চ্যানেলে, যে কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি বই মেলা। আমার প্রায় 10-12 বছরের এই ইচ্ছে আমি বইমেলায় যাব কলকাতায়। আমাদের কলকাতাতে এত সুন্দর বইমেলা হয়, কিন্তু আমার কোনোদিনও যাওয়ার সুযোগ হয়নি। তো ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি, আমি আছি আর সঙ্গে আমার কর্তা মশাই। দুজনে যাচ্ছি কলকাতা বইমেলা। আমারও ভীষণ ইচ্ছে অনেক দিন ধরে যাওয়ার। আমরা 9 বছর এত প্রেম করে এত অন্য অন্য জায়গায় ঘুরেছি যে সত্যি কখনো বইমেলার কথাটা মানে ওই মাথায় এলেও সময় হয়নি, এরকম একটা স্কিপ হয়ে গেছে। তো ফাইনালি আমরা কলকাতা বইমেলা বই কিনবো। আমার বই কেনা মানে তো ড্রয়িং এর বই কেনা, তো সবটাই শেয়ার করবো। চলো, এই যে আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে সোজা হাওড়া ময়দানের মেট্রো ধরে চলে যাব করুণাময়ী, ওখান থেকে কলকাতা বইমেলা। কেমন লাগছে আজকে আমার, ও বাবা কি জোর আওয়াজ করলে গো! কেমন লাগছে আমাদের আউটফিট আজকে? আমরা দুজনেই আজকে এক্সকে আউটফিটের মেটেরিয়াল পরেছি। ময়দানে আছি, টিকিট কেটে নিয়েছি, যাব করুণাময়ী। মেট্রো সুবিধা হওয়াতে বইমেলা পৌঁছানো যে কতটা সহজ সে তো আপনারা জানেনই। আর বইমেলা সম্পর্কে কী বা বলি, বইমেলা এবছর আমার কাছে অন্যরকম একটা অনুভূতি। আমার স্মৃতির পাতায় গাঁথা থাকলো আজকের দিনটা, কারণ বিগত অনেকগুলো বছর ধরে বইমেলা আসা হবে হবে করে আসা হয়নি। আমার প্রথম বইমেলা ভিজিট। অন্যান্য জায়গায় গেছি, কিন্তু কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারেই প্রথমবার আমার সঙ্গীকে নিয়ে। তাহলে করুণাময়ীতে নেমে একদম ঢুকে পড়লাম 4 নম্বর গেট দিয়ে বইমেলা। কলকাতা বইমেলার এই 4 নম্বর গেটে ঢুকেই হারিয়ে গেলাম বইয়ের রাজ্যে। ও মা, এত বই! এরকমভাবে বইমেলা হয়? আমার কাছে বইমেলার ধারণাটা অন্য ছিল, কারণ আমি যে সমস্ত বইমেলায় ভিজিট করেছি সেখানে মোটামুটি একটা মাঠের মধ্যে, কিন্তু এত বড় একটা জায়গায় এত বইয়ের রাজ্য, যেন এটা একটা সত্যিই আলাদা পৃথিবী। প্রথমে ঢুকেই দেখলাম নানা রকমের ইংলিশ বই রয়েছে এই সাইডে। আসলে 4 নম্বর গেটটা একদম শুরুর দিকে, তাই এখান থেকে আমরা যাব 5, 6, 7 এই দিকের গেটে, যেখানে আমরা আরও নানান রকমের বই পাবো। তো সেই বইগুলো পাওয়ার আশাতেই আমরা আর কি গোটাটা ঘুরে দেখলাম। বুঝি আর নাই বুঝি, কারণ ইংলিশ বই কিনে আমি বা সুমনা পড়ার মতো আমরা মানুষ নই। আমরা একটু বাংলা বইতেই বেশি স্বাচ্ছন্দ্য, বাংলা ভাষাতেই বেশি স্বাচ্ছন্দ্য। তাই প্রথম দোকান হলো আমাদের এই বই কেনার জন্য। তো সেখান থেকে সুমনা কিনে নিল তার পছন্দের একটি বই, আশাপূর্ণা দেবীর। তারপর আমি ওকে বললাম, না একটা ব্যাগ নিয়ে নিই, কারণ টুকটাক বই কেনা হবে, বইগুলো কোথায় রাখবো, অসুবিধা হবে, প্লাস্টিক ছিঁড়ে যাবে। ক্রাউডটা দেখুন, কথা বলতে বলতে যে আমি কি দেখাচ্ছি কি বলছি, সত্যিই এখন ব্লগ এডিট করতে আমি হারিয়ে ফেলছি। এবার পত্রভারতী ঢুকবো, কিন্তু লাইন দিয়ে। তো এই যে বলছিলাম, তো ব্যাগ করে বইগুলো নিয়ে যাব। আর সুমনা এখানে বইয়ের দোকানে লাইন দিয়ে তার পছন্দের বই কিনে তার পছন্দের লেখকের কাছে সেই বইয়ের অটোগ্রাফ নিয়ে ফিরবে বাড়ি। এটা একরাশ মুগ্ধতা, একরাশ অনুভূতি, এবং সারা জীবন ওনার হাতের স্বাক্ষর ওই বইতে থেকে যাবে। বইয়ের লাইনগুলো হয়তো পুরনো হবে, মুহূর্তটা পুরনো হবে, কিন্তু তার হাতের স্বাক্ষর, মানে যিনি সিগনেচার করছেন উনি লেখক সৈকত মুখোপাধ্যায়, ওনার এই স্বাক্ষর জলজল করবে সুমনার পছন্দের বইতে। এই যে এখানে চলছে আঁকার একটা এক্সিবিশন, বলবো না, আঁকার একটা লাইভ স্কেচ, যেখানে সমস্ত আর্টিস্টরা এসে সমস্ত মানুষের মুভমেন্ট ক্যাপচার করে তারা ড্র করছে। আর ওই যে বললাম বইমেলার একটা অনুভূতি ভীষণভাবে মনে পড়ছে। আসলে বছরের এমন কিছু দিন থাকে জানেন তো, যেখানে কোলাহল শান্ত লাগে, যেখানে শব্দ নয় কথা বলে বই। এই যে বইমেলা, এটা শুধু কেনা বেচার জায়গা নয়, এটা অনুভব করার জায়গা। এই যে অনুভবে আর নতুন বইয়ের গন্ধে আমি চলে এসেছি চিত্রলেখা বুক স্টলে, যেখানে আঁকার নানা রকমের বই পাবো। সেটা কম কি?
অনেক সময় হয় না, অচেনা মানুষের ভিড়ে চেনা মানুষকে দেখতে পেলে যেমন শিহরিত হই, ঠিক তেমনই এতগুলো বুক স্টলের মাঝে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র, একটা বিগেস্ট, ইন্ডিয়ার লার্জেস্ট একটা অর্গানাইজেশন, যেখানে সমস্ত কালচারাল মানুষজন এখানে তাদের স্কুলকে অ্যাপ্লিকেশনের জন্য পাঠায় এবং তারা অ্যাফিলিয়েশন পায়। তো সেখান থেকেই আমার আঁকার স্কুলও ওনাদের কাছে রেজিস্টার, তো ওনাদের সাথেও দেখা হলো। এই যে কিভাবে যে বিকেল গড়িয়ে সন্ধে হলো বোঝাই গেল না, বুঝলেন? এই হচ্ছে বইমেলার একটা আনন্দ। এখানে প্রতিটা স্টল যেন আলাদা আলাদা জগৎ, প্রতিটা বই যেন এক একটা দরজা, যে দরজা খুললেই চেনা পৃথিবীর বাইরে আর একটা পৃথিবী দেখতে পাবো। তাই আমার বন্ধুটিকে নিয়ে হাঁটতে হাঁটতে অনেক বইমেলার স্টলে ঘুরে ঘুরে দেখলাম, আর সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো বেশ মনে পড়ে যাচ্ছে। নানা রকমের বইয়ের গন্ধ, নানা রকমের বইয়ের স্মৃতি, যেগুলো আমরা পড়ে বড় হয়েছি। ডিজিটাল সময়ে দাঁড়িয়েও বইমেলা আমাদের মনে করিয়ে দেয় কাগজে ছাপা শব্দের স্পর্শ এখনও জীবন্ত। তাই বইমেলা শুধু একটি জায়গা নয়, এটা একটা অনুভূতি, এটা একটা উৎসব, যেখানে পাঠক আর বই দুজনেই সমানভাবে জীবন্ত। এই যে বইমেলার এই প্রাঙ্গণটি বেশ সুন্দর লেগেছে, বেশ সুন্দর সাজানো গোছানো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। জাগো বাংলা, এখানে মা সরস্বতীর মূর্তি রয়েছে। ভেতরে যেটা আর কি জানলাম, যে ওখানে নাকি সমস্ত বই যে রাখা হয়েছে সেটা মাননীয়ারই বই ওখানে রাখা হয়েছে। বইমেলার ভিড়ের মধ্যে স্টল থেকে স্টলে হাঁটতে হাঁটতে হঠাৎ যেন থমকে গেল সময়। চোখের সামনে দেখতে পেলাম আমার প্রিয় আবৃত্তিকার ব্রততী বন্দ্যোপাধ্যায় ম্যামকে। কথায় নয়, শব্দের গভীরতায় যার কণ্ঠ আমাকে ছুঁয়েছে বারবার, আজ তিনি ঠিক আমার সামনে। ওই স্টল থেকেই ওনার সংকলনের একটি বই হাতে নিয়ে চললাম ওনার কাছে। শুধু বই কেনা নয়, মনে হলো যেন অনেক দিনের এক অনুভূতিকে ছুঁয়ে দেখলাম। বইটা সই নিতে এগিয়ে ভক্তির সঙ্গে প্রণাম করলাম ওনাকে। তিনি হাসি মুখে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। সেই মুহূর্তের বইমেলার কোলাহল মিলিয়ে গেল একটা নিঃশব্দ কৃতজ্ঞতায়। কিছু মুহূর্ত এমন হয় জানেন, যা ছবি নয়, মনে রেখে দিতে হয়, মনের গভীরতায়। তাই আজকের এই অনুভূতি আমি রেখে দেবো আমার মনের মণিকোঠায়। আজ বইমেলায় আমি শুধু একটা বই কিনিনি, আমি সঙ্গে করে নিয়ে এলাম এক ব্যাগ ভর্তি আশীর্বাদ আর সারা জীবনের মতো একটা স্মৃতি। আবার যাব বইমেলায়, বইমেলার এই অনুভূতিটাকে কাছে করে নিতে। আর এই যে মুহূর্তটি আপনারা দেখছেন, হাসি মুখে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে, আবৃত্তি করতেও, তাই এই অনুভূতিটা থেকে যাক আমার ক্যামেরায়। ওনার হাসি, ওনার কথা বলা, ওনার শব্দচয়ন বারবার মুগ্ধ করেছে প্রত্যেকটি সময়, প্রত্যেকটা মুহূর্তে আমাকে। তাই বইমেলার এই শেষ লগ্নে এসে, মানে আমার বাড়ি যাওয়ার মুহূর্ত, তো তাই বলছি, বইমেলার এই শেষ লগ্নে এসে যা সত্যি আমাকে একদম মনের মণিকোঠায় বেঁধে রেখেছে আজকের এই দিনটাকে। মুহূর্তের মধ্যে কিভাবে যে কয়েক ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। দেখুন, দুপুর গড়িয়ে সন্ধে নেমেছে, আর আমরা দুটিতে ধরেছি বাড়ি ফেরার পথ। চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি বাড়িতে। কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। আর উপরি পাওনা হিসেবে অনেক কিছু আছে, ব্লগটা দেখবেন। দেখেছেন নিশ্চয়ই, এটা এন্ডে দেখা হলো অনেকের সাথে, তো এটা ভীষণ ভালো একটা প্রাপ্তি। চলুন, মানে অনেক বছরের অপেক্ষা, মানে অনেক বছর চেয়েও হয়তো পারিনি যেতে, এই বছর মানে বাড়ির কাছেই। হ্যাঁ, তাই এই বছর না, সর্বোপরি মেট্রোটা হয়ে সুবিধা হয়েছে, না যেতে আরো সময় লাগতো। সেই কারণেও আমরা অনেক বছর স্কিপ করেছি। তবে বইমেলা যাইনি এমনটা নয়, যেহেতু এটা ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার, তাই টাটা, কাশি শুনতে হবে না। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।